আমার সেই গানটার কথা মনে পড়ে যায়, কাউয়া জেসা পাং ময়ূর কা আপনি দম মে খিচে। আবার মেরা গাঙ্গু তেলি কেসা রাজা বসবানা হে মেরা গাঙ্গু তেলি। এই কুত্তার বাচ্চা গুলাই আস্তানা আমার এই ক্যাশ কাউন্টার গুলার সামনে, আমাদের চাকরদের জুতা মোছার যোগ্যতা নাই, সেই কুত্তার বাচ্চাগুলোর আস্তানা। আমি গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জের 3টা জেলার সমিতির প্রধান, এমনকি 3টা জেলারই ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়ি করার হোটেলের ব্যবসার হিসাব করা হয়। অথচ এই 3টা জায়গার এই ক্যাশ কাউন্টার গুলার সামনে 3জন কুত্তার বাচ্চার আস্তানা। এই 3টা কুত্তার বাচ্চা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের 3জন দীপু, যাদের চেহারা কাউয়ার মতো খানকিন্নির বাচ্চাগুলা, যারা আমাদের চাকরদের জুতা মোছার যোগ্যতা নাই, তারাই আমাদের সাথে মোকাবেলা দিয়ে কুত্তার বাচ্চাগুলার অস্তিত্ব রাখি না, কোনো কর্তৃত্ব রাখি না, কোনো মাতব্বরি রাখি না। এরা ব্যাংকের, বাড়িঘরের চাকরেরও জুতা মোছার যোগ্যতা নাই। অথচ এই কুত্তার বাচ্চাগুলাই আমাদের ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেছে। এর কুত্তার বাচ্চাগুলো আমি করে চোখে বাজে না। আমি 5টা গোষ্ঠীর নেতা। প্রথমটা সোনালী ব্যাংকের উপজাতি ফার্সিয়ান কমিউনিস্ট বাহিনী, কোনো ধর্ম নাই। দ্বিতীয়টা রূপালী ব্যাংকের উপজাতি ফেরাও বিমান বাংলাদেশের ন্যাটো বাহিনী, ন্যাটো ডিফেন্স সিস্টেম। তৃতীয়টা ন্যাশনাল ব্যাংকের উপজাতি, ন্যাশনাল ব্যাংকের ডিফেন্স সিস্টেম। চতুর্থটা তো জানোসই, চতুর্থটা কারা? কুরাইশ উপজাতি, যারা ব্যাংকের বাইরে। পঞ্চমটা ইহুদি উপজাতি। পারবি কিনা 5টা গোষ্ঠীর সাথে আমার এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গাছে তোদের মৃত্যু ডাকছ? আমার কোনো ধর্ম নাই, আমার বাহিনীরও কোনো ধর্ম নাই, আমরা একটাই গোষ্ঠীর। হাতে তোদের মৃত্যু, তোদের তো অস্তিত্ব নাই। তোরা আমার নামের আগে মরবি, এমনকি আমার নাম হইলেও ভয় পাবি। কুত্তার বাচ্চাগুলা কোন দিকে পালাবি? এই পৃথিবীটাই আমার, আমি পৃথিবীর মালিক।